আমার সোজাই থাকবে, এটা কিন্তু কাটা হবে। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে বুঝতে পারবেন যে আমি কীভাবে মার্কারটা দিতেছি, আমি কীভাবে কাটতেছি, পার্টটা কীভাবে জয়েন করবেন, এটাও আপনাদের কাটিং শেষে আমি দেখাই দেবো যে আপনারা পার্টটা কীভাবে। এরকম গাইজ, আশা করি ভালোই আছেন। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি আজকে যে কাটিংটা করব এটা সম্পূর্ণ একটা নতুন মডেলের জামা। এই জামাগুলো অবশ্য অনেকেই কাটতে পারে না, তা আমি দেখাবো আপনারা এই জামাগুলো কিভাবে কাটবেন। এটা হচ্ছে আপনার জামাটা হবে গোল, সামনে হাফ বডি, কলি দিয়ে বুকে কুচি, মানে পেটের এখান থেকে কুচি হবে। এই জামাটা আপনারা কিভাবে কাটিং করবেন, কিভাবে কলিটা বের করবেন, কীভাবে হাফ বডির ইয়েটা বের করবেন, আমি সেই ভিডিওটায় আপনাদের কাটিং করে দেখাবো। তো মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা এই জামাগুলো কীভাবে কাটিং করবেন। আমি প্রথমে কিন্তু কাপড়টা ডবল করে ভাঁজ করে নিছি। আমি প্রথমে যে কাজটা করব, আমি এখানে হাফ ইঞ্চি মতন কাপড় রেখে মার্জিন দিয়ে নেব। নেওয়ার পর আমি পুটটা কাটবো। আমি পুটটা কত ইঞ্চি কাটবো, যেহেতু আমার 36 বডির কামিজ হবে, আমি পুটটা নেব 13.5, অর্থাৎ 6.25 ইঞ্চি। আমি গলার ডিপটা দেবো 5.5, তাহলে আমি 2.5 মার্কা দেব। এখানেও 2.5 ইঞ্চি মার্কা দেব। এবার আমি আসবো আর্মহোলের মাপটা। আর্মহোলের মাপটা আপনারা কীভাবে দেবেন, বডির 6 ভাগের 1 ভাগ নিয়ে হাফ ইঞ্চি বেশি দেবেন। 6 36 আরও হাফ ইঞ্চি এক্সট্রা, অর্থাৎ 6.5 মার্কা দেব। পেটের মাপটা, যেহেতু মানুষের লম্বা, আমি 14 ইঞ্চি দেব। হিপের মাপ লাগবো না, যেহেতু জামাটা গোল হবে, কুচু হবে। তা আমি কিন্তু প্রথমে এই মার্কাগুলো আমি উঠাই নেব। দেখুন আমি যেভাবে উঠে নিতেছি শেপ কাট দিয়ে। এবার আমি বডির মাপটা দেব। বডি আমার 36, এখানে 4 ভাগে ভাগ করবেন। 4 ভাগে ভাগ করে 1 ভাগ 4 নং 36, আরও এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্যে। আমার কোমর হচ্ছে 30, এখানে 4 ভাগের 1 ভাগ 7.5, আরও 1 ইঞ্চি এক্সট্রা। আমার কিন্তু এখানকার মার্কাগুলো কমপ্লিট। এবার আসবো আমি আমার ঝুলের মাপটা। আমার ঝুল কিন্তু 40, আমি 40 মার্কা দেব। এখানে আমি শেপ কাটতে দাগ দিয়ে নেব। অবশ্যই এখানে 1 ইঞ্চি মতন আপনার রাউন্ড দিয়ে নেবেন। এটা কিন্তু আমার বডি মাপগুলো শেষ। আমি কিন্তু এখানে শেপ কাট দিয়ে আমার দাগ অনুযায়ী দেবো। এখানেও কিন্তু আমি মার্কাগুলো উঠিয়ে নেবো। অবশ্যই কিন্তু আপনার বডিটি সবসময় উল্টো শেপ দেবেন, কারণ যেহেতু ফিটিং জামা, এইভাবে দিলে কিন্তু আপনাদের টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন আমি এই দাগ থেকে আমি কোমরের এই দাগের থেকে একদম নিচে কোনাকুনি মার্কা দিয়ে নেব। আমার কিন্তু মার্কা দেওয়ার শেষ। এখন আমি কলিটা কীভাবে উঠো মার্কা নেব, যেহেতু আমার কোমরে কুচি হবে, তার জন্য কিন্তু আমার এই পার্টটা কেটে ফালাই দিতে হবে। তাই এই পার্টটা আমি কতটুকু কাটবো, যেহেতু 36 বোর্ডে আমি 4 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নেব। আমি উপর থেকে নিচ পর্যন্ত 4 ইঞ্চিতে একটা মার্কা দিয়ে নিলাম। নিয়ে কিন্তু আমি শেপ কাট দিয়ে ডাইরেক্ট সোজা
নিচ পর্যন্ত দাগটা টেনে নেব। আমার দাগ টানা শেষ। এখন কিন্তু আমি কোমরের সোজাসুজি যে দাগটা আছে আমি কিন্তু এখানে কাটিং করব। আমার গলা মাপটা আমি গলা মাপ দেব 6 ইঞ্চি। আমার গলাটা হবে পান গলা। আমি এখানে 8 করে নিলাম। পিছনে গলা আপনাদের খুশি, আপনারা চাইলে গলা বড়ও দিতে পারেন, ছোটও দিতে পারেন। তেমন কিন্তু মার্কাটা ওঠানো শেষ। আশা করি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজে এই কামিজগুলো কাটতে পারবেন। কারণ এই কোমরে কিন্তু কুচি হবে, আর এটা কিন্তু আমার সোজাই থাকবে, এটা কিন্তু কাটা হবে। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে বুঝতে পারবেন যে আমি কীভাবে মার্কাটা দিতেছি, আমি কীভাবে কাটতেছি, পার্টটা কীভাবে জয়েন করবেন। এটাও আপনাদের কাটিং শেষে আমি দেখাই দেবো যে আপনারা পার্টটা কীভাবে জয়েন দেবেন আর কীভাবে আপনারা কুচি দেবেন। তা আমার মার্কা যেহেতু উঠানো শেষ, এখন কিন্তু আপনাদের আমি কাটিং করে দেখাবো। প্রথম আমি এখান থেকে শুরু করব গলা দিয়ে। আর অবশ্যই কিন্তু আপনাদের এই কলিটা কাটার জন্য কিন্তু অবশ্যই আপনাদের 1 ইঞ্চি করে কাপড় বেশি নিতে হবে মাপের থেকে। আপনারা যা বডি তার থেকে কিন্তু 1 ইঞ্চি করে কাপড় বেশি নেবেন সবসময়। আমি কিন্তু 1 ইঞ্চি করে কিন্তু এখানে বেশি দাগ দিয়ে আপনাদের দেখাইছি। এটা কিন্তু আমার বাড়তি। আমি কিন্তু নিচেটা কিন্তু আমি একটু অ্যাঙ্গেল কেটে দেবো, এতে কিন্তু কোনাটা ঝুলে যাবে। এবার আমি এই কলিটা উপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলাবো। দেখুন এটা আমার কলির পার্ট, এটা আমার মেন পার্ট। তাই মেন পার্ট কিন্তু আমি আমার কোমরে যে মাপটা আছে 14 ইঞ্চি, আমি 14 ইঞ্চি নিচের থেকে কিন্তু কেটে দেবো আর 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে। এখন এই পার্টটা আমি ফালাই দেবো। এখন আসবো আমি কুচির কাপড়টা আপনারা কীভাবে বাইর করবেন। তা আমি এখানে কুচির আমার এটা আছে যেহেতু 8 ইঞ্চি, তা আমি এই পার্টের থেকে কিন্তু আমার কুচির কাপড়টা বের করে নেবো। 8 দুগুণে 16 ইঞ্চি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, সমস্যা নেই। তা আমার যেহেতু ডবল ভাঁজ, আমি কাপড়টা মাঝখান থেকে কেটে নেব। এটা কিন্তু আমার হাতা, এইটা কিন্তু আমার হাফ বডির অংশ, আর এটা কিন্তু আমার কুচি সে অংশটা। এখানে চাইলে আমি কিন্তু এটার ডবল নিয়েছি এই কাপড়টা। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন, যদি কুচি বেশি পারেন, যদি কুচি কম পারেন আরও 2-1 ইঞ্চি কমও নিতে পারেন, এটা কোনো সমস্যা না। কিন্তু এবার এটার সাথে কিন্তু আপনারা এটা কুচি দেবেন খুব ঘন ঘন করে, এভাবে কুচিটা দিয়ে নেবেন। তারপর এখানে কিন্তু সামনের পিছন পাটে কিন্তু কোনো কুচি হবে না, শুধু সামনের পাটে। এবার এই কলিটা কিন্তু আপনারা এই কলির সাথে এর মধ্যে 2টা কলি আছে, একটা আপনি এই সাইডে আর একটা আপনি এই সাইডে জয়েন করে নেবেন কলিতার কামিজের মতন। তা আশা করি বুঝতে পারছেন খুব সহজে এই কামিজগুলো আপনারা কিভাবে কাটবেন। আর যদি কাটতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা সমাধান করে দেব। এবার আসে আমি হাতাটা আপনারা কিভাবে কাটবেন। আমি হাতার কাটারও কিন্তু একটা নিয়ম আছে। আমি 1/2 ইঞ্চি কাপড়, আমার হাতা হচ্ছে 15 ইঞ্চি, কিন্তু আমি 3.5 ইঞ্চি ডাউন দেবো আরমোল ডাউন, এই 15। আরও এক এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিলাম। হাতার মার্জা
মাথাটা 9 4.5 ইঞ্চি। এখানে কিন্তু আমি বডির আর্মহোল কাটিয়েছি 6.5, এখানে আমি নেব 7 ইঞ্চি। তবু আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় যে আপনারা এইভাবে কাটতে পারি না, তাহলে কিন্তু আপনারা আপনার ব্যাক পার্টের এইটা আপনারা মাপ দিয়ে বার করতে পারেন যে কত ইঞ্চি। এখানে আছে আমার 8 ইঞ্চি। আপনারা এইভাবে কোনা করে 8 ইঞ্চিতেও মার্কা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যার যেরকম সুবিধা সেই সেরকম কাটতে পারেন। আমি এই যে মার্কা দেব, আমার হাতা মার্কাটা শেষ। এইখানে কিন্তু আপনারা অবশ্যই একটু মার্ক আউট হয়ে নেবেন। আর এই ডাউনটা সবসময় চিন্তা করবেন যে 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি 2 ভিতরে। 2 ইঞ্চি 2.5 ইঞ্চি অনেকে দেয়, এর জন্য কিন্তু অনেক রকম সমস্যা হয়। হাতার এখানে কাঁচাটা কাপড়টা কিন্তু জমে থাকে, এতে কিন্তু আপনার কাস্টমার রিপোর্ট দিতে পারে। তালপাটটা কেটে দেবো। অবশ্যই তালপাটটা আপনারা 1 ইঞ্চি পরিমাণ কাটবেন। আশা করি বুঝতে পারছেন আপনারা এই কামিজগুলো কীভাবে কাটবেন। খুব সহজে কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম। যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা ভিডিও একটু ধীরে ধীরে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই কামিজগুলো কাটতে পারবেন। তা আমি এই কামিজটা কাটার জন্য আমি 2 হাত বহরের এখানে 3.5 গজ কাপড় নিয়েছি। তো 2 হাত বহরের 3.5 গজ কাপড় নিলে কিন্তু আপনারা এই কামিজগুলো কাটতে পারবেন। আর যদি বহর বেশি হয় তাহলে কিন্তু আপনারা কাপড় একটু কম নিলেও হবে। 2.5 হাত বহর, 3 হাত বহর, এগুলো কিন্তু আপনার 2.5 হাত বহরে আপনার মনে করেন 3 গজ হলেই হবে। 3 হাত বহরের আপনার মনে করেন যে 2.5 গজ হলেই হবে। এই কামিজগুলো আপনারা খুব সহজে সুন্দর করে বানাতে পারবেন। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম ভিডিও আপলোড দেওয়া থাকে। যারা একেবারে নতুন তারা কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিডিও থেকে অনেক কিছু কাটিং করতে পারবেন। যারা একেবারে সেলাই কাজে নতুন তারা অনেক কিছু শিখতে পারবেন আমাদের চ্যানেল থেকে। তো বুঝতে পারছেন অবশ্যই এই কামিজগুলো আপনারা কীভাবে কাটিং করবেন। খুদা হাফেজ।